কি অবস্থা ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা Redmi OS 5 Lite এবং OS 5 Active এই দুইটা স্মার্টওয়াচ নিয়ে কথা বলবো। সাধারণত লাইট বলতে আমরা যেটা বুঝি একটা সিরিজের ছোট ভার্সনটাকে, কিন্তু Redmi OS 5 সিরিজে এসে লাইটটাকে কিছুটা বেশি প্রিমিয়াম করা হয়েছে অ্যাক্টিভের তুলনায়। আর গুড নিউজ আছে একটা ভিডিওতে, সেটা হলো এই প্রিমিয়াম মানে দামি যে ঘড়িটা এটাকেই গিভওয়ে করে দিচ্ছি আমরা। কিভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন, কত তারিখে রেজাল্ট জানানো হবে সেই বিষয়ে আমরা ভিডিওর ভিতরে বা লাস্টে কোনো একটা অংশে জানিয়ে দিব। এবার তাহলে ঘড়ি দুইটার দাম জেনে আসি। OS 5 Lite এই ঘড়িটা আপনারা মোশন ভিতে পেয়ে যাবেন ৬,৪৯৯ টাকায় এবং অ্যাক্টিভ পেয়ে যাবেন ৪,৪৯৯ টাকায়, মানে ২,০০০ টাকা কমে আর কি। তবে আপনারা যদি JT15 কুপন কোড ব্যবহার করে মোশন ভিতে কেনাকাটা করেন তাহলে 15% ডিসকাউন্টে কিনতে পারবেন আর একটু কম টাকায়। সাথে আবার 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। মোশন ভির আউটলেট রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশে, আপনি কাছের আউটলেট থেকেও নিতে পারেন অথবা অনলাইন থেকেও কেনাকাটা করতে পারেন। আনবক্সিং বলতে আসলে বক্সের ভিতরে তেমন কিছু নাই, দুইটা ঘড়ির বক্স কন্টেন্ট একই রকম, জাস্ট একটি করে আমরা কেবল পেয়ে যাচ্ছি, চার্জিং কেবল আর কি। তবে এই কেবলের কোয়ালিটি ভালো, ম্যাগনেটটা স্ট্রং, সহজেই ঘড়ির সাথে এঁটে থাকে, ওই সরে যে আবার চার্জ হচ্ছে না এরকম প্যারা খেতে হচ্ছিল না। তবে আমি চাচ্ছিলাম এই ঘড়ি দুইটার বক্সের ভিতরে মানে যে প্রাইসটা দেওয়া হয়েছে সেই তুলনায় অবশ্যই একটা করে এক্সট্রা স্ট্র্যাপ থাকুক, যাতে করে আমরা মাল্টিপল স্ট্র্যাপ ব্যবহার করতে পারি একটা ঘড়িতে। স্ট্র্যাপ আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে, এটা দুঃখজনক। আর ঘড়ির সাথে যে সফট সিলিকন স্ট্র্যাপ দেওয়া হয়েছে এটা কোয়ালিটিফুল, মানানসই, মানে ব্র্যান্ডের ঘড়িতে যেরকম স্ট্র্যাপ থাকে পড়তেও অত বেশি ঝামেলা মনে হচ্ছিল না। কিন্তু আমার কাছে এই লক সিস্টেমটা পছন্দ হয় না, কেন জানি এই ঘড়ি পরে আবার ওই ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া এটা একটু ঝামেলার মনে হয়। তবে অনেকের কাছে আবার পছন্দ হতেও পারে, কেননা এটা আবার দেখতে বেশি মিনিমাল লাগে, ক্লিন থাকে এরিয়াটা। লাইট এবং অ্যাক্টিভ এই দুইটা ঘড়ির কিন্তু আবার দুইটা করে কালার ভেরিয়েন্টও রয়েছে। লাইট এটার কালার ভেরিয়েন্ট থাকছে ব্ল্যাক এবং লাইট গোল্ড, আর অ্যাক্টিভের কালার থাকছে ব্ল্যাক এবং সিলভার। তবে আমি দুইটাই ব্ল্যাক কালার পেয়েছি। চলেন এবার জেনে আসি বিল্ড অ্যান্ড ডিজাইনের কি অবস্থা। লাইট ঘড়িটা কিন্তু অ্যাক্টিভের থেকে কিছুটা ছোট এবং লাইট ওয়েটের। আমরা লাইটের ওয়েটটা পাচ্ছি 29 গ্রামের কাছাকাছি এবং অ্যাক্টিভের ওয়েট দেওয়া হয়েছে 42 গ্রামের কাছাকাছি। মানে এটা মোটা বড় সাইজের, যাদের হাতটা একটু মোটা আছে মানে স্বাস্থ্যবান তারা পড়লে মানানসই হবে জিনিসটা। কিন্তু লাইট ঘড়িটা আপনি যতই চিকনা হন না কেন পড়লে কোনো সমস্যা নাই, এটা সবার হাতেই মানানসই। বিল্ড ম্যাটেরিয়ালে আমরা অ্যাক্টিভে পাচ্ছি মেটাল বডি, মানে এটা সলিড মেটাল, শক্তপোক্ত আছে ঘড়িটা। আর আইপি রেটিং রয়েছে 6 to 8, মানে ওয়াটারপ্রুফ, উজু করা বা বৃষ্টির পানিতে ভেজানো গোসল করাতে এই ঘড়িতে সমস্যা হওয়ার কথা না। তারপরেও একেবারে পুরোপুরি পানির ভিতরে না দেওয়াটাই ভালো হবে। বাট আমরা লাইটে কিন্তু 5 ATM রেটিং পাচ্ছি, মানে এটা ওয়াটারপ্রুফ, আপনি পানির ভিতরে নিয়ে গোসলও করতে পারবেন, সমস্যা নাই। তাছাড়া এই ঘড়ির বডি ম্যাটেরিয়ালটা কিন্তু আবার আমার কাছে মনে হচ্ছে প্লাস্টিকের। এখানে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, দেখতে একটু গর্জিয়াস মনে হয়, তবে এইটা মেটাল হলে মনে হয় ভালো হতো। কন্ট্রোলের জন্য দুইটা ঘড়ির রাইটে আমরা একটি করে বাটন পাচ্ছি, কোনো ক্রাউন হুইল নাই এবং এই বাটনগুলোও প্রায় বডির সাথে মিশে আছে, মানে খুব সহজে বোঝা যায় না যে রাইটে কোনো বাটন দেওয়া হয়েছে। আর এই বাটনের কাজ মূলত মেনু অপশনে যাওয়ার জন্য এবং ডিরেক্টলি হোমে ব্যাক আসার জন্য। হার্ডওয়্যারের দিক থেকে এই দুইটা ঘড়ির ভিতরে মূল কয়েকটা পার্থক্য রয়েছে, যেমন আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি লাইটে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং অ্যাক্টিভে ব্যবহার করা হয়েছে IPS ডিসপ্লে। তাছাড়াও আমরা লাইটে জিপিএস সুবিধা পাচ্ছি, মাল্টি সিস্টেম জিপিএস সুবিধা রয়েছে লাইট ঘড়িটাই, বাট অ্যাক্টিভে কিন্তু কোনো জিপিএস সুবিধা নাই। OS 5 লাইটে 2 মাইক ENC কল সিস্টেম রয়েছে। আমরা একটু কল কোয়ালিটি টেস্ট করে দেখতে চাই। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, ক্লিয়ার, একদম বাটারি স্মুথ। মানে কথাবার্তা রিয়েল আছে কিনা, কেটে টেটে যাচ্ছে কিনা বল। একদম রিয়েল আছে, কোনো সমস্যা নেই, একদম ওকে। ভালো। তা তুই কি সকালে খেয়ে আইছিস নাকি বোর হাতে মায়ের খাইছিস? হ্যাঁ, মায়েরও খাইনি, খাবারও খাইনি। আহারে আমার বন্ধুর কি কষ্ট। কল কোয়ালিটি দামের তুলনায় আমার কাছে কিছুটা লাউড কম মনে হয়েছে, মানে লাউডনেস আরও থাকা দরকার ছিল। বিশেষ করে আমরা যখন আউটডোরে কথাবার্তা বলবো, বাজারঘাটে থাকবো, একটু ক্রাউড প্লেসে থাকবো, তখন কিন্তু এর সাউন্ড যথেষ্ট না কলে কথা বলার জন্য। ওইটাতে ছিল 2 মাইক, এটাতে 3 মাইক। চলেন একটু কল কোয়ালিটি টেস্ট করা যাক তাহলে। হ্যাঁ গরুচোর বন্ধু, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, তা এই ঘড়ির সাউন্ড কেমন মনে হচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? কথা শোনা যাচ্ছে, তবে আগের যে বইটা ছিল ওটার থেকে সাউন্ড কিছুটা কম মনে হয়েছে। সাউন্ড মানে লাউড কম নাকি ক্লিয়ারিটি কম? লাউডটাও কম লাগছে, তো ক্ল্যারিটিও কম লাগছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ বন্ধু, গরুচোর বন্ধু। ব্যাপারটা হইলো এটাতে 3 মাইক ENC থাকায় এ কিন্তু সাউন্ডের নয়েজ একটু বেশি কমানোর চেষ্টা করছে, আর যে কারণে ভোকাল ক্লিয়ারিটি অ্যান্ড লাউডনেসটাও কমে এসেছে, যেটা আপনারা শুনলেন আর কি। তবে এই যে স্পিকার রয়েছে সেখান থেকে আমি লাইটের তুলনায় অ্যাক্টিভে বেশি লাউড সাউন্ড পাচ্ছিলাম। তবে বেশি পাচ্ছি এরকম না যে আউটডোরে কথা বলার জন্য যথেষ্ট। আমার আশা ছিল যে এই দুইটা ঘড়ির ভিতরে সাউন্ড আর একটু বেশি থাকবে দামের তুলনায়, তবে সেটা আর হলো না। যাই হোক, এই ENCটা থাকার কারণে, এটাতে 3 মাইক থাকার কারণে অপর দিক থেকে যে শুনবে তার জন্য কিন্তু আবার পজিটিভ, কেননা যখন আপনি
আপনি ক্রাউড প্লেসে কথা বলবেন সে নয়েজ অবশ্যই একটু কম শুনতে পারবে। রেইজ টু ওয়েক সেন্সর, এটা কতটা ফাস্ট একটু টেস্ট করে দেখা যাক। দুইটা ঘড়ি একই সাথে দিব, হ্যাঁ একই সাথে জ্বলে উঠছে। আর এটা যথেষ্ট ফাস্ট, যখন আমরা বাইক রাইড করব বা সাইকেল চালাবো তখন কিন্তু জরুরি আসলে দ্রুত সময় দেখার জন্য। হ্যাঁ আমার কাছে বেশ ফাস্টই মনে হয়েছে। লাইটে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এটা 1.96 ইঞ্চের অ্যামুলেট প্যানেল, 331 পিপিআই, পিক ব্রাইটনেস 600 রয়েছে। আউটডোরে সানলাইটে যখন যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন। ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। এই ছোট্ট স্ক্রিনে 331 পিপিআই দিছে, মানে আপনি যখন সময় দেখবেন ছোট ছোট টেক্সটগুলো সবকিছু একদমই শার্প বোঝা যাচ্ছিল এখান থেকে। ডিসপ্লে কোয়ালিটি ভালো থাকলেও চিন বেজেল এরিয়ার কারণে আমার কাছে এই ঘড়িটা দেখতে ভালো লাগে নাই। মানে সামনের দিক থেকে অবস্থাটা দেখেন, আপনার সাইডে বেজেল এরিয়া ঠিকঠাক থাকলেও লোয়ার চিনটা আবার হালকা উঁচু করে দিছে। এটাকে যদি সিমেট্রিক্যাল রাখা যেত, মানে সেরকম একটা ভিউ পেলেও অন্তত দেখতে সুন্দর লাগতো। দাম হিসাবে মনে হচ্ছে চিন বেজেল আরো কম হওয়া উচিত ছিল এই ঘড়িতে। দুইটা ঘড়িরই চিন বেজেল এরিয়া একই অবস্থা। আমরা যদি অ্যাক্টিভের দিকে তাকাই তো দেখবো যে বেশ বড় সড়ো চিন বেজেল দেওয়া হয়েছে। তবে লাইটে একটু বুদ্ধি করা যায়, একটু ডার্ক থিমের যদি অসফেস ব্যবহার করা হয় তাহলে ওই চিন বেজেল এরিয়াটা বোঝা যায় না, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে। অ্যাক্টিভে কিন্তু ওই চালাকিটা আবার খাটছিল না। এই ডিসপ্লের একটা ব্যাপার ভালো লেগেছে, ট্রু 60 হার্জের এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, যেটা ঘড়িতে আসলে দরকার ভাই। টাচ করলে মজা লাগছে, স্মুথ ফ্লুইড, সাথে সাথে কাজ হচ্ছে, মিসটাচের সমস্যাও নেই। অ্যান্ড হালকা টাচ করলেই কাজ হয়। অনেক ঘড়িতে একটু বেশি প্রেশার দেওয়া লাগে, মিসটাচ হয়ে যায়, সোয়াইপ আপ ডাউন করলেও দ্রুত কাজ হয় না। ওই ব্যাপারগুলো কিন্তু এই ডিসপ্লেতে ছিল না। ব্র্যান্ডের ঘড়িতে এই একটা সুবিধা। অ্যান্ড শাওমির হাইপার ওএস, মানে ওএস এর মজাটা আছে। সাধারণত চাইনিজ ঘড়িতে আমরা যেরকম ওএসগুলো দেখি হিজিভিজি ছড়ানো ছেটানো থাকে, এখানে যে অপশনগুলো আছে ফাংশনাল, সবই কাজ করে। আর যেহেতু শাওমির ওএস, এখানে আপনি নিট অ্যান্ড ক্লিন একটা ভাইবও পাবেন। অ্যাক্টিভের ডিসপ্লে সাইজটা আবার 2 ইঞ্চের, কিছুটা বড় সাইজে। লাইটের তুলনায় 250 পিপিআই রয়েছে এই জায়গাটায় এবং 500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। আইপিএস ডিসপ্লে, এমনিতে ব্রাইটনেস করা আছে, সানলাইটে ব্যবহার করতে সমস্যা হচ্ছিল না। কালার টালারগুলো ঠিকই লাগছে, তবে যদি আপনি দুইটা ঘড়ি পাশাপাশি রাখেন তো অ্যামোলেডের সাথে তো পার্থক্য পাবেনই কালারের ভাই। কিছুটা হালকা কালার মনে হয়েছে লাইটে থাকা অ্যামোলেড ডিসপ্লের তুলনায়। এই দুইটা ঘড়ির ভিতরে কোনোটাই আমরা বাংলা সাপোর্টেড দেখি নাই। তবে নোটিফিকেশন খুবই ফাস্ট। এমআই ফিটনেস অ্যাপ দিয়ে ফোনের সাথে কানেক্ট করা যায়, যেখানে আমরা দেখলাম একেবারে মিরর নোটিফিকেশন সিস্টেম রয়েছে, মানে ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনি ঘড়িতে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর একটা ভালো ব্যাপার হলো এই ঘড়িটা শুধুমাত্র ফোনের কল না, এই জায়গায় আপনার মেসেঞ্জারের কল বা হোয়াটসঅ্যাপের কল, এক কথায় সোশ্যাল মিডিয়ার কলগুলোও কিন্তু ঘড়ি থেকে ধরা যাচ্ছিল। এছাড়াও দুইটা ঘড়িতে ভাইব্রেশন কোয়ালিটি একই রকম মনে হয়েছে, স্ট্রং লাগছিল, নরবার নরবার করছে, মানে লোকাল ঘড়িগুলোতে যেরকম দেখি ওরকম মনে হয়নি। বেশ ভালোই লেগেছে কোয়ালিটি এক কথায়। তাছাড়াও ভাইব্রেশনের আবার ইন্টেন্সিটি কম বেশি করা যায় সেটিংস থেকে, আপনি নর্মাল অ্যান্ড স্ট্রং মুডে রেখে দিতে পারেন। লাইটে যেহেতু অ্যামুলেট ডিসপ্লে রয়েছে, এখানে আমরা এওডি ফিচার পাচ্ছি এবং এর এওডির অসফেস রয়েছে অনেকগুলা। অ্যাপ থেকে ফোন থেকে আপনি অসফেসগুলো সুইচ করতে পারেন। এওডিতে আপনি ভিন্ন ভিন্ন অসফেস ব্যবহার করতে পারবেন। ভালো লাগছিল এই বিষয়টা। দুইটা ঘড়িতেই আমরা কভার টু স্লিপ অপশন পাচ্ছি, এভাবে হাত দিয়ে চাপ দিলেই আলো বন্ধ হয়ে যায়। আমি জানি না এটা কতটুকু ইউজফুল ফিচার, বাট আছে, এজন্য বলে দিলাম আর কি। এমআই ফিটনেস অ্যাপের ভিতরে একটা ব্যাপার দেখলাম যে যতগুলা অসফেস রয়েছে সবগুলাই ফ্রি। খুব সুন্দর সুন্দর অসফেস দেওয়া হয়েছে। আপনি টাকা দিয়ে ঘড়ি কিনছেন, পরবর্তীতে আবার অ্যাপের ভিতরে ঢুকে আপনাকে অসফেস কিনতে হবে না, একদমই সবই ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন। এবং এর অসফেসগুলো দেখতেও দারুণ লাগছিল। প্রায় 150 প্লাস অসফেস রয়েছে দুইটা ঘড়ির জন্য। লাইটে যেহেতু জিপিএস সুবিধা রয়েছে, মাল্টি সিস্টেম জিপিএস আমি শুরুতে বলছিলাম, এ কারণে আপনি এই ঘড়িটাকে ট্র্যাকিং করতে পারবেন অ্যাপ থেকেই, এবং অ্যাপের ভিতরে ওই অপশনটা দেওয়া আছে। বাট অ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু ওই অপশনটা পাবেন না। এবং অ্যাপের ভিতরে রেগুলার হেলথ রিলেটেড যে অপশনগুলো এগুলোও আমরা পাচ্ছি। কুইক এবং ইউজফুল ফিচার বা অপশনগুলো হাতের কাছে দেওয়া আছে। স্মার্ট ওয়াচ আসলে আমরা কি জন্য কিনি? অনেকেই হয়তো ভাবি হেলথ রিলেটেড যে ব্যাপারগুলো ওইগুলো আমি লাইভ মনিটর করতে পারবো অ্যান্ড ট্রু রেজাল্টগুলোই দেখাবে। যেমন দেখা যাচ্ছে হার্ট রেট সেন্সর থাকে, তারপরে ব্লাড অক্সিজেন মনিটর, স্ট্রেস মনিটর। হ্যাঁ, এই দুইটা ঘড়িতে এই সবই আপনারা পাচ্ছেন। 150 প্লাস স্পোর্টস মুডও রয়েছে। আমরা ওয়ার্কআউট করবো, দৌড়াদৌড়ি করবো, সেইগুলোকে সুইচ করতে পারে। অটোমেটিক সেন্সর রয়েছে, আপনি যখন যা করবেন ওই রিলেটেড কাজগুলোকে অটোমেটিক ডিটেক্ট করতে পারে। তারপরে স্টেপ যে মনিটরগুলো, আমরা কতটুকু হাঁটছি এই ব্যাপারগুলো মনিটর করতে পারে। রিমাইন্ডার অপশনও রয়েছে। মানে এরকম অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে। বাট ট্রু রেজাল্ট বা মেডিকেল সার্টিফাইড রেজাল্ট স্মার্ট ওয়াচে আসলেই ওইভাবে দিতে পারে না। আপনি পুরাপুরি নির্ভরশীল এর উপরে না থাকাটাই ভালো আমার মতে যেটা বলে। তবে আমার কাছে যদি ওইরকম টেকনোলজি বা টেকনিক্যাল জিনিসগুলো থাকতো যেগুলো মেডিকেল সার্টিফাইড, তাহলে আমি ওইগুলোর সাথে তুলনা করে এই ঘড়ির সেন্সরের অ্যাকুরেসিটা আপনাদেরকে দেখাতে পারতাম। দিন শেষে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে স্মার্ট ওয়াচের উপরে আসলে হেলথ রিলেটেড যে সেন্সিটিভ ব্যাপারগুলো ওইগুলোর জন্য সম্পূর্ণরূপে নির্ভরশীল না থাকাটাই ভালো। দুইটা ঘড়িরই আমরা ব্যাকআপ টাইম বেশ ভালো পেয়েছি। দুইটাতে দেখলাম 470 mAh এর ব্যাটারি রয়েছে। লাইটে এওডি ফিচার ব্যবহার করা যায়, তো এওডি চালু রেখে এই ঘড়িটা আপনি 4-5 দিন
দিন ব্যাকআপ টাইম পাবেন যদি সম্পূর্ণরূপে সেইভাবে ব্যবহার করেন ঘড়িটা। আর এওডি বন্ধ রেখে যদি হেভি ইউজ করেন তাহলে 10-12 দিন ব্যাকআপ টাইম পাবেন। দেন টিপিক্যাল ইউজেসে এই ঘড়িটা 14-15 দিন ব্যাকআপ টাইম দিতে পারবে। অপরদিকে অ্যাক্টিভ ঘড়িটাই এওডি বাদ দিলে, মানে এটাতে তো এওডি নাই, তো হেভি ইউজেসে এই ঘড়িটা আপনি 10-12 দিন একই রকম ব্যাকআপ টাইম পাবেন লাইটের মতোই, এবং টিপিক্যাল ইউজেসে 14-15 দিন ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। এখন এই ঘড়ি দুইটার ব্যাপারে লাস্টে এসে আমি যদি আমার মতামত দিই, তো ভাই ব্র্যান্ডের ঘড়ি হিসাবে যথেষ্ট হার্ডওয়্যারগত দিক থেকে এই ঘড়িগুলো ঠিকঠাকই আছে। আপনি ওই দিক থেকে ভুক্তভোগী হবেন না যে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, চিপ কোয়ালিটির ম্যাটেরিয়ালে তৈরি, ওই ব্যাপারগুলো না। ওএসের যে মজাটা বা ডিসপ্লে যে হার্টসের ব্যাপার স্যাপার, ডিসপ্লের কোয়ালিটি ওইগুলো ঠিকঠাকই লেগেছে, কল কোয়ালিটি, ভাইব্রেশন, মানে সব মিলিয়ে ব্র্যান্ডের ঘড়ি আসলে যেমন হয়। তবে প্রাইসের তুলনা করলে এই ঘড়ির অবশ্য চিন বেজেল এরিয়া আরও কমানো উচিত ছিল। অ্যান্ড দেন আমার কাছে যেটা মনে হয়েছে, অ্যাক্টিভের যে প্রাইসটা দেয়া আছে সেই তুলনায় এখানেও অ্যামোলেড ডিসপ্লে থাকা দরকার ছিল। ওকে, তো ভিডিও তো প্রায় শেষ, এবার আমরা গিভওয়ের বিষয়টা খোলাসা করি। যেহেতু আমরা লাইট মানে 6499 টাকার এই ঘড়িটা গিভওয়ে করে দিচ্ছি, দাম যত বেশি হোক গিভওয়ে আমরা একদমই সহজ করে দিয়েছি। রুলসটা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে লাইক করতে হবে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করতে হবে। কমেন্ট করবেন এক কথায়, ঘড়িটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো। আমরা ইউটিউবের কমেন্টের উপর নির্ভর করে মূলত গিভওয়ের উইনার ঘোষণা করব। আর ভিডিওটা আপলোড করার ঠিক 10 দিন পরে, মানে মাঝে 10 দিন সময় থাকবে, 11 দিনের মাথায় আমরা গিভওয়ের উইনার ঘোষণা করব আমাদের ঝালটেক ফেসবুক পেজে লাইভে এসে। আর এই কারণে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, গিভওয়ের ব্যাপারে আমরা ওই জায়গায় আপডেট জানিয়ে দিব। আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছেন। এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ও হ্যাঁ, যত বেশি কমেন্ট তত বেশি জেতার সম্ভাবনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।